ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এখানে সমস্ত চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক ও কাকতালীয়। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। তাই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের মতো করেই দেখুন। কৃষ্ণনগরের পাশে একটি ছোট্ট গ্রাম। গ্রামের এক কোণে এক পুরনো বাঁশবাগান। সে বাঁশবাগান নিয়ে কত রকমের কথা শোনা যায়, বিশেষ করে রাতের বেলায়। শোনা যায় সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন গ্রামের রবি ও তার বন্ধু নীলু সিদ্ধান্ত নেয় তারা রাতে বাঁশবাগানে যাবে। গ্রামের সবাই তাদের নিষেধ করে, কিন্তু তারা শোনে না। সন্ধ্যার পরে তারা দুজন টর্চ লাইট নিয়ে রওনা হয় বাঁশবাগানের দিকে। বাঁশবাগানের প্রবেশপথে পৌঁছাতেই একটা শীতল বাতাস তাদের ঘিরে ফেলে। গাছের পাতাগুলো যেন নিজে থেকেই নড়ছিল। চারপাশে শুধুই নিস্তব্ধতা, কেবল কুকুরের হালকা ডাক শোনা যায় দূরে কোথাও। বাঁশবাগানের ভেতরে পা দিতে না দিতেই আচমকা কোথা থেকে একটা ঝড়ের মতো আওয়াজ শোনা গেল। রবির হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল, আর তখনই একটা হাড় হিম করা হাসি শুনতে পেল তারা। হাসিটা যেন আসছে ঠিক তাদের সামনের একটা বাঁশের ঝোপ থেকে। ভয়ে জমে গিয়েছিল রবি ও নীলু। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এল। ছায়াটা ছিল একজন বৃদ্ধ মানুষের মতো, কিন্তু তার চোখগুলো জ্বলজ্বল করছিল। নীলু চিৎকার করে উঠে দৌড়াতে গিয়ে পড়ে গেল, আর রবি তো ভয়ে সরে দাঁড়াতে পারল না। বৃদ্ধের ছায়াটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই গ্রামের মন্দির থেকে শাঁখ বাজানোর আওয়াজ আসতে লাগল। ছায়াটা এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। রবি আর নীলু তড়িঘড়ি করে বাঁশবাগান থেকে বেরিয়ে গ্রামের দিকে দৌড় দিল। সেদিন থেকে তারা আর কখনো বাঁশবাগানের কাছে যেতে সাহস করেনি। আজও কেউ জানে না ওই বাঁশবাগানে আসলে কি আছে, শুধু শোনা যায় ওইখানে রাতে গেলেই হারিয়ে যেতে হয়। ভূতের বাঁশবাগান আজও ভাই জাগায় কৃষ্ণনগরের মানুষদের মনে।